ইরান কেন যুদ্ধ বন্ধ করবে? কেন যুদ্ধ বন্ধ করবে? মার্কিন যুক্তরাষ্ট্র এখন 15টি শর্ত দেয় গোপনীয়ভাবে, যা কখনো আলোচনায় আসেনি। মৃত্যুক একটা লোক। ট্রাম্প আসলেই একটা মাথা মোটা লোক, এটা না বললেই নয়, কেননা সে মাথা মোটাই একটা লোক। ইরান যে 5টি শর্ত দিয়েছেন, সে শর্তগুলো তাদের ন্যায্য অধিকার। কেননা আপনি বর্তমানে দেখেন এই মানব জমিন পত্রিকায় একটি রিপোর্টে তারা প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে 1 কোটি ইরানি রিয়াল, মার্কিন মাত্র $7, কি ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে এবং টাকার মানটাকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে, যেটা বাংলাদেশের টাকায় হয় 860 টাকা। একটু ভাবা যায় ইরান কত আর সহ্য করবে। মানুষের তো পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন আসলে করার কিছু থাকে না। তাই ইরানি ভাইদেরকে, মুসলমান ভাইদের জন্য দোয়া রইল। এদেরকে, পশ্চিমাদেরকে চরমভাবে শিক্ষা দেওয়ার জন্য এরকম আচরণ করাই উচিত। জ্বালানি তেল বৃদ্ধি পাক, পৃথিবী, সম্পূর্ণ দেশ একটা হাহাকার সৃষ্টি হোক, ন্যায্য অধিকার তৈরি হোক, এটা সকলের মুসলমানদের দাবি। সৌদি আরব যুবরাজ তো, সে মুসলমান হিসেবে যে সে বলতেছে, আসলে সে কিরকম মুসলমান? ভাই, ন্যায়ের পক্ষে থাকতে হবে। আপনি হন মুসলমান, হন হন অন্য গোষ্ঠী বা অন্য ধর্ম, তাতে কি? আপনি ন্যায়ের পক্ষে থাকেন না। তাই ইরান যে জিনিসটা করতেছে, সেটা আসলেই তাদের অধিকার। আর ট্রাম্প আলোচনায় বসে একটা মিথ্যা ছলনা করে তাদের গেম প্ল্যানিং করে, যেটা ইতিপূর্বে ঘটেছে। খামেনিকে এবং তার অন্য প্রধানদেরকে কিভাবে ধ্বংস করে ফেলেছে। সে আলোচনায় বসছে অন্য টেবিলে, আর এদিকে ইসরায়েলদের মাধ্যমে সে এই ধরনের আক্রমণ করে অনেক মানুষ মেরে ফেলল এবং সেখানে 160 জন শিশুসহ স্কুলের বাচ্চাদেরকে নির্মমভাবে বোমা হামলা করে মেরে ফেলল। এদের সাথে কিসের আলোচনা? আর এর মধ্যস্থতাকারী আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আসলে উনি কি মধ্যস্থতা করতে চাচ্ছেন? মধ্যস্থতা সেটাই হবে যেটা ইরানের জন্য মঙ্গলকর। ট্রাম্পকে এই মধ্য দেশ থেকে বিতাড়িত করা উচিত। মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া উচিত। এটাই ইরান চাচ্ছে। দোয়া রইল ইরানি ভাইদের জন্য, আইআরজিসি সেনাবাহিনীদের জন্য। আসসালামু আলাইকুম।